লে আঙুল দেখা হতে পারে ভেবে কত ভাই ভাষা হারিয়ে ফেলেছি, সিরিয়াসলি বলছি ভাষা হারিয়ে ফেলেছি। ঈশান মিত্রর গাওয়া এই গানটা যে হবে না দেখা, ধূমকেতুর তৃতীয় গান, এবং এই গানটি লিখেছেন হচ্ছে অনুপম রয়। তো গানটা এতটা সুন্দর এবং এতটা মিষ্টি, মানে খুবই খুবই ভালো একটা গান হয়েছে, মানে এতটা ইমোশনাল করে দিচ্ছে। এবং এইখান থেকে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি ধূমকেতু সিনেমাটা যেরকম রোম্যান্টিসিজমকে নিয়ে সেলিব্রেট করবে, ঠিক তেমনি কিন্তু ইমোশনাল যে পোর্শন গুলো আছে সেইগুলো কিন্তু এই সিনেমায় প্রচুর পরিমাণে থাকতে চলেছে। একটা মানে অনেকটা পরিমাণেই কিন্তু এই ইমোশনাল অ্যাঙ্গেলটা থাকবে এই সিনেমাটা জুড়ে, মানে প্রতিটা পরতে পরতে হয়তো আমাদের চোখ থেকে জল বেরিয়ে যাবে, এতটা ইমোশনালি হয়তো সিনেমাটা হতে চলেছে। আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে, বেশ, মানে আমি যদি বলি গানের লিরিক্স এতটা সুন্দর, এবং আমি মনে করি ঈশান মিত্র যে একজন খুব ভালো গায়ক, এবং এটা কিন্তু তার শুরুর দিকের গান, ঠিক আছে, যেটা 2016 গান যদি হয়ে থাকে, এটা কিন্তু একদম শুরুর দিকের গান। আর তখন ঈশান মিত্র সবে সবে উঠছিল, সে কিন্তু এতটা পপুলার হয়নি। তো তার জন্য সেই যে ইনিশিয়াল স্টেজে একটা গান, সেটা এতটা সে মন ভরাতে আমাদের পারছে। এবং আমার মনে হচ্ছে ব্যাকুলা স্যারের একটা গান আছে, শোনো আমি আবার জন্ম নেব, তো সেই গানটার যেরকম আমি ফিল পেয়েছিলাম এবং সেই গানটার যে ভাইবটা ছিল, মানে একটা মোহ মায়া সবকিছু ওই গানটার মধ্যে জড়িয়েছিল, ঠিক তেমনি এই গানটার মধ্যেও কিন্তু রয়েছে একটা সুন্দর মানে জিনিস, একটা ভালো লিরিক্স, একটা মানে হয় না আপনি হেডফোন কানে নিয়ে শুনছেন এবং একটা অন্য ওয়ার্ল্ডে চলে যাচ্ছেন, সেরকম কিন্তু এই গানটার মধ্যে আমি পেলাম। এতটা সুন্দর একটা গান। এবং আমি যদি ভিডিওর কথা বলি, পার্টিকুলারলি সিনেমার মানে এই যে গানের যে ভিডিওলাইজেশন যেটা করা হয়েছে, প্রতিটা সিন যেভাবে কাটা হচ্ছে রাখা হয়েছে, বয়স্ক লোকে দেবদার রয়েছে এবং সে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাচ্ছে, বাট সে আত্মপ্রকাশ করতে পারছে না কারণ সে ছদ্মবেশ ধরে রয়েছে। আবার শুভশ্রী গাঙ্গুলি সেই অন্যটা নিয়ে আয়নায় গিয়ে দেখছে, তো ওই জায়গাটা সত্যি বলছি চোখ মানে চোখে জল চলে আসছে। এবং দেব শুভশ্রীর জুটি, আমি জানি না, হয়তো আমি একটু অন্যরকমই ওপিনিয়ন রাখছি, আমার কিন্তু দেব শুভশ্রীর জুটি সবচেয়ে বেশি ফেভারিট। মানে দেবদার সাথে যে কজন নায়িকা অভিনয় করেছে, ইভেন রুক্মিণী দি, তার থেকেও ফেভারিট আমার লাগে হচ্ছে দেব শুভশ্রীর জুটি, যেটা কিন্তু গানে গানেতেও আমি সেই নস্টালজিয়াটা ফিল করেছি এবং এই গানটাতেও পেয়েছি। এবং ধূমকেতুর ওয়ান অফ দ্য ফাইনেস্ট গান হচ্ছে এই গানটা, ঠিক আছে, হবে না দেখা। এবং এটা এমন একটা পোর্শনে থাকবে, সেই জায়গাটা দর্শক, পুরো হলের যে দর্শক, তারা কিন্তু কাঁদতে বাধ্য হবে। এতটাই মোহ মায়া এই গানটার সাথে জড়িত, এতটাই মানে ওই না পাওয়ার আশা, একটা না বলা কথা, সেই জিনিসগুলো যেভাবে এই গানটার মধ্যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। মানে গানটার ভিজুয়ালাইজেশন বলি, সিনেমাটোগ্রাফির কাজ বলি, মানে ওই ওই যে মানে পাহাড়ি এলাকায় যেভাবে শুট করেছে, মেবি দার্জিলিং এর ওই দিকে যেরকম ভাবে শুট করেছে, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। খুব মিষ্টি মিষ্টি জিনিসপত্র রয়েছে, যে নিচ্ছে, তারা দুজনে ভাগ খাচ্ছে। আবার বিয়ের সিনটা এখানে খুব ভালোভাবে দেখিয়েছে, তাদের মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে, তারপর বিয়ে হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে, সেই জায়গাগুলো খুব বেশ ভালো। তো আমি মনে করি এই গানটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট গান হয়েছে, এবং এই গানটা আমি 4 থেকে 5 বার শুনেছি। আর সামনের দিনে পরিমাণে এই গানটা শুধু আমি আশা করবো আগামী 5-10 বছর এই গানটা সবার প্লে লিস্টে থাকবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, হবে না দেখা গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, নিজেরা।